জামাত ইসলামীর নমিনেশন নিয়ে জামাতের অভ্যন্তরেও নানান বিরোধ মতপার্থক্য চলছে। জামাত ইসলামের 85 বছরের ইতিহাসে জামাতের নমিনেশন নিয়ে সেরকম কোনো দৃশ্যমান ইখতিলাফ ছিল না। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে ভিন্ন মত ছিল, কিন্তু সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর এই প্রার্থী চেঞ্জ করতে হবে এই দাবিতে একটা বিশৃঙ্খলা অথবা সরাসরি প্রকাশ্যে পক্ষে বিপক্ষে ক্যাম্পেইন, অমুককে নাই অমুককে দিতে হবে, তমুককে নাই অমুককে দিতে হবে, অমুকের সমস্যা, অমুক তো আওয়ামী লীগের দালালি করেছে। এটা কিন্তু 85 বছরের ইতিহাসে কখনো ঘটেনি, এবার ঘটছে। আমি সুনির্দিষ্ট কিছু তথ্য নিয়ে আলোচনা করব। বিএনপিরটা নিয়ে আলোচনা করি, জামাতেরটা নিয়ে কেন আলোচনা করব না? এটা তো হক না। হক হচ্ছে বিএনপিরটা নিয়ে বললে জামাতেরটাও বলতে হবে। বিএনপির ত্রুটি বিচ্যুতি আলোচনা করলে জামাতের ত্রুটি বিচ্যুতি আলোচনা করতে হবে। আমি মূলত যে বিষয়টা আলোচনা করছি, জামাতের প্রার্থী মনোনয়ন নিয়ে অসন্তোষ, বিরোধ, 4টি আসনে প্রকাশ্যে, আরো অন্তত 4টি আসনে অপ্রকাশ্য দ্বন্দ্ব, মানে 8টা আসনের তথ্য আমরা পেয়েছি যেখানে, এবং এটা সঠিক ভেরিফাই করেছি, যে 4 জায়গায় প্রকাশ্যে জামাতের বর্তমান প্রার্থীর পরিবর্তন চাওয়া হচ্ছে, আর বাকি 4 জায়গায় একদম প্রকাশ্যে চাওয়া হচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে চাপা উত্তেজনা চলছে। প্রথম কথা হচ্ছে যে এটা বিএনপির যে ভয়ঙ্কর অন্তর্কন্দল তার সাথে কোনো সম্পর্ক নেই। তা জামাতের এই যে দ্বন্দ্ব বা ইখতিলাফ, এটার তাৎপর্য তাহলে কি? বিএনপির যে অন্তর্কন্দল সেটা হচ্ছে গোলাগুলি এবং হত্যা, লাশ পড়া এবং আগুন জ্বালানোর পরিস্থিতি, এবং একদম 2 ভাগে বিভক্ত হয়ে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করা, বিএনপির পরাজয়ের কারণ হওয়া। বিএনপিরটা হচ্ছে এটা, এবং এর মধ্য দিয়ে বিএনপি জয় বাংলা হয়ে যাওয়া। বিএনপির অন্তর্কন্দলের বিষয়টা হচ্ছে এরকম সিরিয়াস। বিএনপি থাকা না থাকা, ধ্বংস হওয়া না হওয়া, বিএনপির পরাজয় জয়, এইগুলোর উপর নির্ভর করে অনেকাংশে। কিন্তু জামাতের মধ্যে যে 8 আসনে ইখতিলাফ, এটা ভেরি সিম্পল, এটা জামাতের জন্য ভালো। কি? 85 বছরে জামাত ক্ষমতার কাছাকাছি যেতে পারেনি, ক্ষমতায় যাবে এরকম সম্ভাবনা তৈরি করতে পারেনি, কিন্তু এবার এই প্রথম জামাত ইসলামী ক্ষমতা যাবে বাংলাদেশের জনগণের ভোটে, এই সম্ভাবনা তৈরি হয়েছে, এবং 85 বছরের ইতিহাস সবচেয়ে বড় দলে পরিণত হয়েছে জামাত ইসলামী, তাদের ইতিহাস। তো সেই জায়গায় সাহাবীদের মধ্যেও কাকে কোন পদ দেওয়া হবে এই বিষয়ে ইখতিলাফ ছিল, দ্বন্দ্ব ছিল, এমনকি এক পর্যায়ে যুদ্ধ হয়েছে। তো জামাত ইসলামী সেই জায়গা থেকে অনেক ভালো সেফ জোনে আছে, এখন পর্যন্ত সেটা পক্ষে বিপক্ষে কথাবার্তা, আলাপ আলোচনা, সর্বোচ্চ রাজপথে মাইক কেড়ে নেওয়া পর্যন্ত, কিন্তু কোনো মারামারি, ধাওয়াধাওয়ি, কোপাকুপি, গোলাগুলি, যুদ্ধ, এগুলো কিচ্ছু না। জাস্ট এটা জামাত যে বড় দল হয়েছে তার আলামত, এবং নির্বাচনের আগে এই বিষয়গুলো স্পষ্ট হওয়াটা জামাতের জন্য ব্লেজিং। কেন? ক্ষমতায় আসলে জামাত অযোগ্য লোককে বিভিন্ন জায়গায় দিলে এটা ক্ষমতার পতনের কারণ হতে পারে, বড় ডিজাস্টারের কারণ হতে পারে ভুল করলে। কিন্তু ক্ষমতায় আসার আগেই যদি এই বিরোধগুলো সামনে আসে, এবং আমরা যে আলোচনা করছি এই উদ্দেশ্যেই, যে এইসব ত্রুটি বিচ্যুতি জামাত মেকআপ করুক, সুন্দরভাবে সমাধান করুক, ক্ষমতায় আসলে কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি পড়তে হবে না, এবং জামাতের পক্ষে এটা সমাধান করা খুব ইজি। সাপোজ যে 8 আসনে অসন্তোষ, বিরোধ, এই 8 আসনে প্রার্থী পরিবর্তন করলে যাকে পরিবর্তন করা হবে, যাকে বাদ দেওয়া হবে, সে কোনো আন্দোলন মিছিল কিচ্ছু করবে না, তেমন কিছুই না। অতএব কোনো সমস্যা নাই, এটা জামাতের জন্য কোনো চ্যালেঞ্জ না, কোনো ধ্বংসের কারণ না, কোনো বিব্রতকর পরিস্থিতি না। জাস্ট প্রমাণ যে জামাত বড় দল হয়েছে, ক্ষমতায় কাছাকাছি এসেছে, এবং ব্লেজিং যে ক্ষমতায় আসার আগেই এটা দৃষ্টিগোচর হয়েছে, ক্ষমতায় আসলে কোনো ঝামেলাই হবে না। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা, কিছু লোক কিছু অপরাধে জড়িত, এটা ল অফ নেচার, এটা পৃথিবীর সুন্নাত, পৃথিবীর প্রতিষ্ঠিত রীতি। অতএব এটা কোনো উদ্বেগের কিছু না। জামাত এখন যত বড় দল হয়েছে, এত বড় দল যদি কোনো কওমি হুজুরদের দল হতো, রক্তের বন্যা বয়ে যেত, বিভিন্ন মাদ্রাসার মধ্যে কোপাকুপি বেজে যেত। জামাত এত বড় দল হয়েও যে শৃঙ্খলা, শুধু বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে সবচাইতে সুশৃঙ্খল দলের মধ্যে জামাত ইসলামী। তালেবানের চাইতে সুশৃঙ্খল দল জামাত ইসলামী। তালেবান যুদ্ধ করত, কিন্তু তারা গণমুখী, জামাতের মতো এত জনপ্রিয় দল আফগানিস্তানে ছিল না, কিন্তু তারপরও তাদের মধ্যে নেতৃত্ব নিয়ে পশতুনদের মধ্যে, অমুকদের মধ্যে, তমুকদের মধ্যে, শহরে, গ্রামে, পাহাড়ে, এগুলো নিয়ে অনেক দ্বন্দ্ব ছিল। কিন্তু জামাত ইসলামীতে দ্বন্দ্ব, যুদ্ধ এই পর্যায়ে কখনো যায়নি। যতটুকু ইখতিলাফ দেখছেন, আবার অনেকে আছেন জামাতের আর এক শ্রেণীর গান্ডু আছেন, যে না কিচ্ছু নাই, বিষয়ে কথাই বলা যাবে না, কোনো সমস্যা নেই। এটা হলো যে আসল মূর্খ, একদম অস্বীকার করে, এরা জামাতকে ধ্বংস করতে চায়।
কিন্তু আপনি যদি এই সফট আলোচনা জারি রাখেন, এর মধ্য দিয়ে সমাধান করেন, আপনি বড় ডিজাস্টার থেকে বাঁচতে পারবেন। আর একদম অস্বীকার করা মানে ও মিথ্যুক, ও অন্ধ অনুসারী, দান্দাবাজ, সত্যকে অস্বীকারী। এই জন্য জামাতের ৮ আসনে যতটুকু ঘটছে এটা জামাতের জন্য ব্লেজিং, এবং এটা নিয়ে আলোচনা জারি রাখা, প্রয়োজনে ওই ৮ আসনের প্রার্থী সফল করা, এটা জামাতের জন্য আগামী দিনে সুন্দর একটা সূচনার বার্তা বহন করে। অতএব ৮৫ বছর ইতিহাসে যা ঘটছে এটা ক্ষমতায় যাওয়ার আলামত, এটা ভালো। প্রার্থী মনোনয়ন জামাত ইসলামীতে অতীতে কখনোই অসন্তোষ কোন্দল দেখা না গেলেও এবার নির্বাচন ক্যাডার ভিত্তিক দলে তা দেখা গেছে। এর মানে এবার ক্ষমতা আসতে যাচ্ছে। 4টি আসনে বিরোধ হয়েছে প্রকাশ্যে, আরো 4টি আসনে অপ্রকাশ্য বিরোধ রয়েছে, দলীয় সূত্র জানা গেছে। এই রিপোর্ট যারা করেছেন সমকাল, তাদেরকে জামাতের উচিত ধন্যবাদ জানানো, যে বিষয়টা সামনে আনছে যাতে সুন্দরভাবে সমাধান করতে পারে। আর এটা ধামাচাপা দিলে পরবর্তীতে এগুলো নিয়ে একটা বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। আর ক্ষমতায় গেলে তখন এই ঝামেলাগুলো যদি হয় তাহলে বড় ডিজাস্টারের কারণ হয়। অতএব আগেভাগেই সমাধান হোক। যারা পত্রিকা লিখেছে, সমালোচনা করছে, তুলে ধরেছে, তাদেরকে ধন্যবাদ, আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। আর জামাতের কেউ যদি বিব্রত হয়, ও একটা গান্ডু, ও জামাতের ভালো চায় না। ও হচ্ছে এই যে অন্ধ অনুসারী, অপদার্থ টাইপের লোক, এর মাধ্যমে ক্রিয়েটিভ কোনো কাজ হবে না। আর আপনি যদি এগুলো নিয়ে কোনো কথা বলতে যোগ্যতা না থাকে, আপনি চুপ করে বসে থাকেন, কিন্তু সাফাই গাইবেন না যে কোনো ঝামেলা নাই। ঝামেলা আছে, এটাই সত্য, এটা সমাধান করতে হবে, এটাই সত্য। আরো 4টি আসনে প্রকাশ্যে বিরোধ রয়েছে, দলীয় সূত্র জানা গেছে। বিএনপি, আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের প্রার্থী মনোনয়নের সংঘাত বিরোধ সাধারণ ঘটনা ঘটলো, জামাতে আগে তা দেখা যায়নি। রোকন, কর্মী, সদস্য, সহযোগী সদস্য 3 স্তর আছে জামাতে। সংসদ নির্বাচনে দলটিতে জেলা উপজেলা পর্যায়ে নেতাদের ভোটে প্রার্থী বাছাই করা হয়, এটি অনুমোদন করে কেন্দ্র। এই ভোট, এটা মতামত, এটা বাধ্যবাধকতা নেই। স্থানীয় সরকার নির্বাচনে জামাত দলীয়ভাবে যে প্রার্থী সমর্থন করেছে নেতাকর্মী তাকে মেনে নেন, এর ব্যতিক্রম কখনো দেখা যায়নি। ময়মনসিংহ 6 আসনে মনোনয়ন না পাওয়া সাবেক জেলা আমির অধ্যাপক জসিম উদ্দিনের সব সাংগঠনিক পদ স্থগিত হয়েছে, রুকনিয়ত স্থগিত হয়েছে। 2001 সালে এই আসনে বিএনপি নেতৃত্বে 4 দলীয় জোট থেকে দাঁড়িপাল্লা প্রতীকে প্রার্থী ছিলেন তিনি। এবার পাবনা 5 আসনে ময়মনসিংহ 6, ফুলবাড়িয়া, কুমিল্লা 7, চান্দিনা প্রকাশ্যে বিরোধ, প্রার্থীকে লাঞ্ছনা, অবঞ্চিত ঘোষণা করা এবং বিক্ষোভ দেখা গেছে। এই বিক্ষোভ ভালো, এখন সমাধান করেন। নরসিংদী 5, রায়পুর আসনে তৃণমূল আপত্তিতে প্রার্থীতে স্থগিত করা হয়েছে। এছাড়া সিলেট 5, কুষ্টিয়া 3, চট্টগ্রাম 15, গাজীপুর 6 আসনে অপ্রকাশ্য বিরোধ রয়েছে। কুমিল্লার 2টি আসনেও অসন্তোষের গুঞ্জন রয়েছে। তো দর্শক, এই যে তালিকা বা যতটুকু এগুলো বললাম, এগুলো বসে সব পক্ষকে নিয়ে আলাপ আলোচনা করে, অথবা সবচেয়ে ভালো হয় প্রার্থী যদি সফল করেন, যাকে নিয়ে জামাতের লোকজন অযাচিত আপত্তি করে না, এখানে সুবিধাভোগী এখন পর্যন্ত বেশি ঢুকতে পারেনি। অতএব যাদের এই যে 8 আসনের কথা বললাম, এই 8 আসনে আসলেই ভেজাল আছে, এই ভেজাল সমাধান করেন, সুন্দর পথে চলা হবে। কিন্তু ঘাটতেরামি করবেন, ঘাউরামি করবেন, ক্ষমতা আসলে বিপদে পড়বেন। জামাতের এই প্রার্থীতা নিয়ে এটা ফেসবুকের কোনো আবেগী হাইপ না, এটা রোকনদের সিরিয়াস আপত্তির জায়গা। অতএব এটা সমাধান করেন। এই রিপোর্ট যারা করেছে তাদেরকে ধন্যবাদ, যে জামাতকে সঠিক পথে চলতে সঠিক সময়ে একটা চমৎকার দিক নির্দেশনা, জামাতের চিন্তার জগতে এই রিপোর্ট তাসির ক্রিয়েট করবে।